আব্দুল্লাহ এদিক থাকা থাকো, দেখা যাচ্ছে নাকি তোমার? কোথায় যাচ্ছ? পার্কে। পার্কে না, বিয়ের অনুষ্ঠান। বিয়ে বিয়ে খাইতে যাচ্ছে। গায়ে হলুদে, গায়ে হলুদে। হ্যাঁ, কোথায় যাচ্ছে আব্বু? গায়ে হলুদে। গায়ে হলুদ। প্রিয় দর্শক, আসলে অনেকদিন লাইভে আসে না, বিপদে ছিলাম। হয়তো দেখছেন মাঝে মাঝে একটু করে হয়তো পিকচার দেওয়া গেছে, কারণ ভিডিও আপলোড করা যায় না। রক্ত মাখা গাও তে যাই, অনেক কষ্টের পরে, হ্যাঁ অনেক কষ্টের পরে আসলে আজকে একটু কিছু যাচ্ছি না। আজকে আমরা যাচ্ছি একটু গায়ে হলুদের অনুষ্ঠানে। ও পাও লেগে যাচ্ছে, এখনই পাও লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখনই পাও লেগে যাচ্ছে। তোমার ভাইয়ের খবর কি? আসলে ভাইয়ের অবস্থা এখন একটু ভালো, কারণ এই বাম সাইডে হচ্ছে যা কান কেটে আলাদা হয়ে গেছিল, তো ওই জন্য ওখানটায় ভিতরেও কেটে গেছিল। এখন অবস্থা একটু ভালো। তো ওই ভাইরে আসলে যেদিনকে মারে সেদিনকে ঢাকাতে বিয়ে, ওখান থেকে লোকজন এসেছিল, সেখানে বিয়ে হচ্ছে। যেহেতু ডেট ওর জন্য পিছিয়ে গেছিল, আজ 16 দিন, তো আজ 24 তারিখ, 8 তারিখ, 16 দিন হয়ে গেল। এই জন্য তো সেখানে আসলে শুধু দেখেন, এই যে এই বাড়িতে আমাদের, এই জায়গাও আমাদের, এই জায়গাও আমাদের, এই ঘরটুক বাঁধেছে, এই ঘরটুক বাঁধেছে মাত্র 15 হাত। সেখানে অনেকবার বলেছিলাম যে আমি ওই জন্য ক্ষতিপূরণ দিচ্ছি, ঘরে হেঁটাইনি। হ্যাঁ, সে হেঁটাবে না, সে বলছে যে সালপাল লাগাই দিয়ে আমাদেরকে মারবে, ঠিক তাই করতেছে। এটা আল্লাহর কাছে বিচার দিয়েছে যে আল্লাহ, যারা আমাদেরকে রক্ত দিয়ে গোসল করাইছে, এটার বিচার তুমি করো। যেমন ফিরাউন করেছিল, নমরুদ করেছিল, ঠিক আছে? ফিরাউন যেন পানির ভিতর ছুরি মারিছিল, ঠিক সেরকম একদিন বিচার হবে ইনশাল্লাহ। তো যাক, অনেক কদিন খুবই কষ্টের মধ্যে ছিলাম। তো আজকেও আসলে কোর্টের একটা মামলা ছিল, সেখানে গিয়েছিলাম, সেখানে হাজিরই হয় নাই আমাদের। হ্যাঁ কি আব্বু? কে? হ্যাঁ বাঁচবে, যাব। হ্যাঁ আচ্ছা, যাব। যাক, আল্লাহ যেন সফলতা দান করে। আল্লাহ জান ভিক্ষা দিয়েছে, সুস্থতা দান করেছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। খালি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি এটা বিচার করো। তো আসলে সেই ভাইরি ঢাকাতে বিয়ে, যারা মানিকগঞ্জ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আসতেছে মানিকগঞ্জে 1 তারিখে বিয়ে। তো যেতে হবে, তো ফ্রি হয়ে তো যেতে হবে। এর কোনোদিন আসলে ফ্রি হয়ে বিয়ে যায় নাই, গাড়ি যাবে, গাড়ি আবার ফ্রিতে উঠবে, সেইটুকে এই তাতে। তো ঠিক আছে, ইনশাল্লাহ যারা ঢাকা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সাথে হয়তো দেখা হবে। কেউ ভাই কমেন্ট শো করতেছে না কেন? দেখি তো, অনেক কমেন্ট আছে, শো করতেছে। আর তোমার ভাই কি খবর এটা বলেছি। ফ্যামিলির সবার জন্য অবিরাম ভালোবাসা এবং শুভেচ্ছা। লতা আপুর জন্য লাল গোলাপের শুভেচ্ছা, আপনার জন্য থাকবে ভালোবাসা অবিরাম। আর আবার লিখছেন, ভাইজান আমি কি তোমার বাড়িতে বেড়াতে আসবো? আসলে এখন তো আর থাকছি না, ইনশাল্লাহ সবার দাওয়াত থাকবে। ভাই ভাতিজা নিয়ে কোথায় যাচ্ছেন ভাইয়া আপনি? আসলে ছোট ভাই সুমন্তেরই বিয়ে, সেই বিয়ের দিনকে আসলে তারা আমার ভাইকে চাকু মেরেছিল,
সেই তারই আসলে শুক্রবার দিন ঢাকাতে বিয়ে, ওই জন্য আমরা সেখানেই যাচ্ছি। কথার উত্তর দিলে না কেন তোমার? আমার তো ওখানে খালার বাড়ি আছে, তাই না ভাই? তুমি বললেই কিন্তু আমি আসতে পারি তোমার কাছে, সমস্যা নেই, দাওয়াত থাকলো। কিন্তু এই মুহূর্তে তো আমি থাকতেছি না, আসার আগে আমাকে ফোন দিন, কারণ কোথায় থাকি আমি। দেখেন এর আগেও মনে করেন যে আমাদের বাড়ির উপর হামলা করেছিল, তারপরেও এই যে গেট কোপানি দেখতেছেন না, এইগুলা রাত 2টার সময় এসেও কিন্তু আমার স্বাস্থ্য ভাই কোপাইছে, যেটা সিসি ক্যামেরা, এই যে এখানে সিসি ক্যামেরা আছে, সেই ফুটেজে কিন্তু আমরা তার হাত দেখছি, হ্যাঁ, টাঙি দিয়ে কোপাইছিল এইগুলা। তাদের এই যে এই ঘরটুক, এই যে এই জানলাও আমাদের, খালি টিনের ঘরটুক, আর এইখানে একটু ওয়াল বাঁধছে। ও এই আচ্ছা, ওই পড়ে যাবে না কিন্তু, পাও পিছলে পড়ে গেলেই কিন্তু মাটি হয়ে যাবে না। দেখি এদিকে আসো তো আব্দুল্লাহ, জুতা খুলে যাবে নাইকে, আসো আমার কাছে আসো। শুনে মিজু ভাই, আপনার শালিগুলো কি খবর? আসলে ভাইয়ের অবস্থা খারাপের জন্য শালিদের খবর আর নিতে পারি নাই, হইলে না সাজিয়েই যাচ্ছে, বিকাল থেকে সেজেই যাচ্ছে। আচ্ছা, হাঁটিয়ে যায় টুকটুক করে, ভালো না। এখন আপনার কি অবস্থা? এরা কি ব্যবস্থা নিছেন? আসলে দেশে কোনো বিচার নেই, কারণ হাতে নাতে চাকু সহ পুলিশে হাতে দেয়া হয়েছিল, সে এখনো জেলে আছে। আজকে জামিন হওয়ার কথা ছিল, আমি জামিন আটকাই নাই, গত সপ্তাহে আটকাইছিলাম, কিন্তু জামিন আমি আটকাই নাই, জামিন হয়ে যাক, এই জন্যই। তাও ডিক ক্লাব দিচ্ছে যে জামিন হয়ে গেলে আমাকে মারবে, কিন্তু আসলে ঝামেলা করব না বিদায় কিন্তু তার জামিন আটকাচ্ছে না। তারপরে যদি এলাকাতে এসে যদি আসলে হামলা করতে লাগে, এবার দেওয়ালে পিঠ থেকে আছে, কেননা রক্ত দিয়ে একবার গোসল করাইছে, কিন্তু এবার তো আসলে ছাড় দেব না, কেননা আমি সেদিনকে বাড়ি ছিলাম না। আচ্ছা ভাইয়া, আজকে থেকে আপনি আমার বন্ধু তো না? আমি কারোর বন্ধু হতে পারবো না, আমার কোনো বন্ধু নাই, আমি আব্বু হাতে কিন্তু ময়লা হয়ে যাবে না। আল্লাহর বাতাস লতাকে আমার সালাম দিয়েন। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আমার কখনো যদি খালার বাড়িতে যাই তো আপনাদের সাথে দেখা করে আসব। রমতার সাথে আমি একটা গান করব। রমতার, ঠিক আছে, কিন্তু আমি কোনো বন্ধু হতে পারবো না, আমার কোনো বন্ধু নেই, আমি একা চলতে বেশি ভালোবাসি, এটুকুই। সাথে একটা ধন্যবাদ। দৌড়িয়ে না তো অনেকদিন পরে লাইভে এসেছে, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি আজ কতদিন বিপদের মধ্যে থেকে ভিডিও আপলোডও দিতে পারিনি সেরকম। আসলে আমার চ্যানেল, ফেসবুক পেজ দুটোই অনেক ডাউন হয়ে গেছে। যদি কখনো মনে চায় ভিডিওগুলো শেয়ার করেন, যাতে আসলে আবার আপনাদের সম্মুখে ভিডিওগুলো উপহার দিতে পারে। ইটে পার দিয়ে যাওয়া লাগবে কে আব্দুল্লাহ? ইটে পার যাওয়া লাগবে কে? তোমার ওই আইতে নদী যাইতে খালি দিকে, হ্যাঁ আমি তোমাকে ধরি। তোর বাড়ি কোনে? তোর বাড়ি কোনে? আইতে নদী। মামাকে এই তুই কিডা? নদী যাইতে খাই মগবালে বলি ঠাই মোর বাপে থই ডাল হেল বাপে বাদা
মরেছে নয় মরিকে দা মরেছে লা পেডা ওই টুক কই তোমার বিপদে আমি পাশে থাকতে পারবো না, কিন্তু তোমার বন্ধু হয়ে তোমাকে ভালোবাসতে পারবো। আসলে ভালোবাসার জন্য কোনো বন্ধু লাগে না। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদের বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহর কাছে দোয়া করে আপনাকে যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে, এটুকুই। আমি তোমার বন্ধু হয়ে বিপদে পাশে থাকতে পারবো না, কিন্তু বন্ধু হয়ে হাতে কিন্তু মাটি হয়ে যাচ্ছে, সমস্যা নেই, দোয়া করি আসলে যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন। শুধু আমাদের শত্রুগুলা বাদে, তারা আসলে ফিরাউনের জাত, ঠিক আছে? কারণ একটা জিনিস হতাশ হয় না কখনো, একটা জিনিস মনে করি, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না, আসলে তিনিও কিন্তু সবার কাছে ভালো হইতে পারি নাই। হ্যাঁ, আর আমরা তো তার উম্মত, বুঝছেন? এইটুকুর জন্য হতাশা হয় না। নিশাত রহমান ভাইয়া কক্সবাজার থেকে দেখছি আপনাকে, অনেক ভালো লাগে, ঘুরতে আসেন আমাদের কক্সবাজার। ইনশাল্লাহ অবশ্যই যাব কক্সবাজার, কিন্তু আসলে যখনই যাওয়ার নিয়াত করি তখনই একটা না একটা বিপদ সামনে চলে আসে, ঠিক আছে? এই জন্য চেয়েছিলাম ডিসেম্বর মাসে যাব, ডিসেম্বরে লম্বা ছুটি ছিল, যেহেতু চাকরি করি, সাথে আর 2 দিন ছুটি নিলেই হয়ে যেত, কিন্তু বিপদ কখন বলে আসে এটা, এই জন্য চলে যাব, নেট করেছি এই এলাকা ছেড়ে চলে যাব। এই মুহূর্তে সেরকম টাকাও নেই যে চলে যাব, এই জন্য নেট করেছি। এই তো আমি এক চর মাইদান তো কয়ে দিচ্ছি, পছন্দ হচ্ছে না, বাসায় রাখি যাবো না, কিন্তু দে ভালো মুছে দে। আরে একটু দই বেলে যা, বাদ যা যা, এমনি যা, এমনি যা, এমনি যা, যা ফলা। মিস মুন্নি জুহি হ্যালো হাই, আপনি কেউ হ্যালো হাই, সবুজ ভাই আবার লিখছেন, তবে আজ 5 বছর হয়ে গেল তোমাকে আমি ফলো করি, তোমার ভিডিও দেখি, তবেও কি বন্ধু হতে পারলাম না? আসলে আমার কোনো বন্ধু নেই, আমি বন্ধুত্ব কারোর সাথে করি না। আপনি আমার দর্শক, আমি আপনাকে ভালোবাসি, বন্ধুত্ব নিয়ে ভালোবাসতে হবে না দাদা ভাই। দোয়া করে আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুক। এই আমার কোনো বন্ধু নাই, আমি বন্ধুর জন্য একবার অনেক বিপদে পড়েছিলাম 2012 সালে, আমি তখন থেকে বন্ধুত্ব ত্যাগ করেছি, ঠিক আছে? এই আপনি আমাকে ভালোবাসেন ভাই হিসাবে, আমি ভালোবাসি, দোয়া করে আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুক। আর পাবনার রনি ভাই, আমার ইসলামপুর থেকে রনি ভাইরাও ভিডিও বানায়, তাদের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। এখন যদি আপনাদের ভালো না লাগে 2 দিন পরে অবশ্যই ভালো লাগবে। রনি ভাই খালি একটা জিনিস ফলো করবেন, আপনারা যে বাজনাগুলো ইউজ করেন সেই বাজনাগুলো যাতে কপিরাইট না ধরে। ফেসবুকে কপিরাইট ধরলেই কিন্তু আপনারা মনিটাইজ পাবেন না। দেখবেন আমাদের ভিডিওর ভিতরে কিন্তু কোনো বাজনা নেই, হ্যাঁ, এক্সট্রা কোনো বাজনা নেই, সেটুকু ফলো করবেন দাদা ভাই, ঠিক আছে? তারপরেও আমাকে শত্রুতা করে একজন একটা কপি স্ট্যাক মারেছে, তাকে আসলে চেয়েছিলাম দেখা করতে, কিন্তু সে আর দেখাই করতেছে না, কারণ সে আমাকে ফেক স্ট্যাক মারেছে। মেহেদি হাসান হাই, আবার লিখছেন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বপ্না খাতুন আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাচ্ছে আজকে বাচ্চাদের নিয়ে ওই যে গায়ে হলুদের অনুষ্ঠানে, ছোট ভাইয়ের সম্বন্ধীর বিয়ে ঢাকাতে, ঢাকা মানিকগঞ্জে। যারা মানিকগঞ্জ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আর 1 তারিখে আসতেছে আপনাদের মানিকগঞ্জে, ও কি জানে। তো যা বলতেছিলাম, আসলে চলে যাবো এই এলাকা ছেড়ে, কিন্তু এমন একটা বিপদে পড়ে গেছে, আমাকে কয়েকবার হয়রানি করে করে হাতের যা টাকা ছিল সেগুলো নষ্ট করে ফেলছে। তো নিতেছে আসলে নিজের যেটুকু আছে সেটুকু বিক্রি করে এই এলাকা থেকে চলে যাবো, কেননা এই এলাকার সব ক্রিমিনাল, যারা মানে কুলু, আপনাদের এলাকাতেও হয়তো আশেপাশে আছে যারা ক্রিমিনাল গিরি করে, হ্যাঁ, একজনের কথা আরেকজনের ভিতর ঢোকায় ঝামেলা সৃষ্টি করে। মেয়েদের কে কে যাবেন ইনশাল্লাহ? কে আসো আসো, তুমি এটা বাদ দাও, চলো আগে ভাত খাও।
তো এই জন্য সবাই দোয়া করবেন, যেখানে যায় আল্লাহ যেন বিপদ মুক্ত রাখে। আমাদের আসলে আমারই সময়তে নিজের কাছে নিজেকে প্রশ্ন করে যে আল্লাহ তুমি এই বংশের ভিতরে কেন আমাকে দিয়েছিলে। ঠিক আছে, এরা এমন একটা ফ্যামিলি। আমাদের আগে শুনছি আমাদের ছোট দাদা সালপালেকে এরকম ঝামেলা করে আমার চাচারা খেদাইছে, সেকালে আমার বড় দাদা সালপালেকে এইভাবেই খেদাইছে। ঠিক আছে, সবচেয়ে খারাপ মনে করবো আমার দাদি, কারণ আমার দাদি আমার বাবাকে দেখতে পারতো না, তার ছেলেরা কিভাবে দেখবে। কে কে যাবেন? করিম কিন্তু আমার এই যে চলে এসেছে। এই যে আমরা এখন রওনা হলাম, না হাঁটেই যাই, হাঁটি আস্তে আস্তে চলে যাই। হ্যাঁ ভ্যানে আবদুল্লাহ যে ভদ্র হয়ে গেছে, এখন আবদুল্লাহ এক ধমক খায় ভদ্র হয়ে গেছে। বাড়ি কাকা নাবাদ দিয়ে আসো তো, এদিক যাবো, এদিক ওটো দাদা আসতে। হ্যাঁ কই বসবি কে? দাদা থাকো, বসে থাকলে হাঁটু ব্যথা হয়ে যাবে না। এই যে আমরা যাচ্ছি, আমাদের এই যে মনে হচ্ছে সুজায় থাকো সামনে। গাড়ি নিলাম না, আসলে হাইটেই যাইতে চালাম, কিন্তু ভ্যানওয়ালা সামনে চলে আসছে। আমার ভ্যানওয়ালা কাকা আসলে যেখানে যায় মাঝে মাঝে নাবাদ দিয়ে আসে। আমি ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ। আপনাকে এখন তো ঢাকা কত দূর? আপনার এখান তো ঢাকা কত দূর? ঢাকা বেশি দূরে না, 4 ঘন্টার পথ লাগবে ভাইয়া। ভাবি কেমন আছে? এই যে ভালো আছে সবাই। আপু টাকার নিচে হাত দিও না। কাকা আদা আসতে যাও, হেরিম বম তো খারাপ হোক, আমার কাজ দেয় না খারাপ হোক। হেন ধর, হেনে 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 হেন ধর। ওকে হ্যাঁ বেলা আমার দেখি রাস্তা যান, হেরিম বম তো। কোথায় যাচ্ছেন কামরুল ভাই? গায়ে হলুদ খাইতে যাচ্ছে। ভাবিকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। লাভ ইউ ভাবি। যদি আমার বক্কা তাহলে হচ্ছে ছেলে। আবু ধরলে কো কাঁপি কি হাতে? আপনি রাস্তা দেখছেন তো, আসতে যাও। হ্যাঁ তুমি আসতে যাও। যাচ্ছাও কোথায়? যাচ্ছাও হ্যাঁ, খোঁজা লাগবে। এই যে আসলে যাচ্ছি, দেও ধরেন দেও। এই যে আমাদের তাও এই খায়, ছোট তাও। এটা কোন যাও? এই মুরগি
এই অফ করে দে তো একটু, হ্যাঁ অফ করে দাও। আচ্ছা দাদু, এটা আসলে ছোট ভাই শ্বশুর বাড়ি। হ্যাঁ ওটা পরে গেছে প্যান্টটা ই করে দাও তো।